স্কিন রোগ বারবার ফিরে আসে কেন? কারণটা কি? এত ক্রিম ব্যবহার করি তারপরও ভালো হচ্ছে না। অনেক রোগী খুব হতাশ হয়ে বলেন, "স্যার ঠিকই তো চিকিৎসা করি। ক্রিম লাগালে ভালো হয়। কিন্তু কিছুদিন পর আবার একই জায়গায় একই সমস্যা দেখা দিচ্ছে।" তখন আমি একটা প্রশ্ন করি, "আপনি কি নিশ্চিত যে আপনার সমস্যাটা স্কিনে? অন্য কোথাও তো হতে পারে।" আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডক্টর মশির উদ্দিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাসথেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আমি এখানে ফাংশনাল মেডিসিনের পাশাপাশি অ্যাসথেটিক ট্রিটমেন্টও করে থাকি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের স্কিনে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ডিজিজ হয়, আমরা কিন্তু এটাতে ক্রিম ব্যবহার করি, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি, এগুলো ব্যবহার করি। কিন্তু আমরা আসলে জানতে চাই না আমার আমার অসুখটা কোথায়? আমার অসুখটা কি? আমার এই অসুখের রুট কজটা কি? আজকে আমি সেটাই আপনাদেরকে বলব। কেন স্কিনের রোগ বারবার ফিরে আসে? স্কিন রোগ বারবার ফিরে আসার সবচেয়ে বড় কারণ হলো আমরা শুধু লক্ষণটা দেখি, কারণটা দেখি না। চুলকানি, দাগ, ফাঙ্গাল, একজিমা এসব অনেক সময় শুধু উপসর্গ। ভিতরে অন্য কোনো সমস্যা কিন্তু থাকতে পারে। তাই ক্রিম লাগালে সাময়িক ভালো হলেও কিন্তু পুরোপুরি ভালো হয় না। শুধু ক্রিমে কেন কাজ হয় না? ক্রিম কি করে? উপরে কাজ করে। কিন্তু যদি ইমিউনিটি কম থাকে, হরমোনাল ইমব্যালেন্স থাকে, লিভার যদি খারাপ থাকে, গাট যদি ঠিক না থাকে, ডায়াবেটিকস, স্ট্রেস যদি থাকে, তাহলে ক্রিম একাই কোনো কিছু করতে পারবে না। এটা অনেকটা এমন যে আপনি আপনার রোগের উপরে রং করছেন, কিন্তু ভিতরে যে আসলে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনি জানেন না। তাই ভেতরের কারণগুলো আপনাকে জানতে হবে। স্কিন রোগ বারবার হওয়ার পেছনে যে কারণগুলো আমরা প্রায়ই ইগনোর করি, যেমন দীর্ঘদিন স্ট্রেস, ঘুমের সমস্যা, অনিয়মিত খাবার, ডায়াবেটিকস, হরমোন সমস্যা, হ্যাঁ? বারবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এই সব কিছু স্কিনকে দুর্বল করে দেয়। স্কিন তখন বারবার রিঅ্যাটাক হয়। ফাঙ্গাস দ্বারা অ্যাটাক হয়, ব্যাকটেরিয়া দ্বারা অ্যাটাক হয়। সবচেয়ে কমন ভুলটা আসলে কি? সবচেয়ে কমন ভুলটা হলো নিজে, নিজে চিকিৎসা করা। কারো বলা ক্রিম, ফার্মেসির সাজেস্ট করা ওষুধ, আগের প্রেসক্রিপশন বারবার ব্যবহার করে আমরা কিন্তু এই রোগটার চিকিৎসা করতে চাই। কিন্তু অনেক সময় এটা কিন্তু হিতে অনেক বিপরীত হয় এবং রোগটা আরো খারাপ আকারে ধারণ করে। আসলে আপনার রোগ না, আপনার পদ্ধতি, আপনি যে পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছেন সেটা কিন্তু ভুল হচ্ছে। তাহলে এর সঠিক সমাধান কি? যদি আপনি চান স্কিন রোগ বারবার না ফিরে আসুক, তাহলে দরকার সঠিক ডায়াগনোসিস, পুরো শরীরের মূল্যায়ন, কি কারণে হচ্ছে সেটা খুঁজে বের করা এবং ধৈর্য নিয়ে চিকিৎসা করা। স্কিন রোগ বারবার ফিরে আসা মানে যে আপনার চিকিৎসা ভালো হচ্ছে না তা কিন্তু না। আপনাকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ? আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে? আপনার রুট কজটা কি? তাহলে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন। আমি ডক্টর মশিউর মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আমি এই ধরনের রোগী প্রায় দেখে থাকি যে স্কিনের সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি কিন্তু খুব শান্তভাবে তাদের একটা কথা বলি, আপনারা কি যে ওষুধটি আপনারা ব্যবহার করেছেন এটা কি ঠিক হয়েছে? আপনারা কি আপনাদের রুট কজটাকে আইডেন্টিফাই করেছেন? কি কারণে আপনার সমস্যা হচ্ছে? আপনার শরীরে ইনফ্লামেশন কি ঠিক আছে? কমে গেছে? আপনার কি ইমিউনিটি কমে যাচ্ছে? আপনার নিউট্রিশনাল ব্যালেন্সটা ঠিক আছে? আপনার গাট কি ঠিক আছে? আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেখান থেকে কি আপনি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন? এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। আমরা কি করি? আমাদের স্কিন সমস্যা হলে, রোগের সমস্যা হলে আমরা সরাসরি ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করি। কারো সাজেশন অনুযায়ী স্কিনে একটা মলম লাগাই। যে মলমটা ব্যবহার করেন ভালো হয়ে যেতে পারে। কিন্তু না, এটা কিন্তু অনেক সময় খুব খারাপ আকার ধারণ করতে পারে এবং আপনার এটা শ্রম, আপনার সময়, আপনার টাকা-পয়সা অনেক ক্ষতি এটা করতে পারে যদি আপনি সঠিক চিকিৎসা না নেন। তাই আমি বলব এই ধরনের সমস্যা হলে আপনারা আমার এখানে আসতে পারেন। আমি অবশ্যই রুট কজ দেখে চিকিৎসা করি। আমি কখনোই পেশেন্টের স্কিনে সমস্যা হলে একটা মলম দিয়ে দিব তা কিন্তু করি না। আমি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি, কেন আপনার এই সমস্যা হচ্ছে? আপনার গাট ঠিক আছে? আপনার ইনফ্লামেশন ভালো আছে? এই সবকিছু বিবেচনা করে আমি এখানে চিকিৎসা দিয়ে থাকি। কারণ আমার চিকিৎসাটা হচ্ছে এখানে ফাংশনাল বেসড। আমি ফাংশনাল বেসড এখানে চিকিৎসা দিয়ে থাকি যেকোনো ধরনের রোগের জন্যই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার এখানে আসতে পারেন। বেশি, বেশি শেয়ার করতে পারেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।